আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন শিগগিরই হরমুজ পল্লীকে আমেরিকার নিজের ভূখণ্ড বলে তিনি ঘোষণা দেবেন। তার মানে হরমুজ পল্লী আমেরিকার, এই দাবি তিনি আপাতত উত্থাপন করলেন। ইরান কি বলছে? ইরান বলেছে হরমুজ ইরানের ছিল, ইরানেরই আছে এবং ইরানেরই থাকবে, এখানে কোনো আপোষ হবে না। শুধু তাই না, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হরমুজ পল্লী দিয়ে জাহাজ চলাচল শুরু হবে কখন সে ব্যাপারেও পরিষ্কার গল্প বলে দিয়েছেন। এদিকে গত কয়েকদিন ধরে আব্রাহাম লিঙ্কন জাহাজে যে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে তা নিয়ে নানামুখী খবর ছিল। আমি ব্যক্তিগতভাবে আমাদের এই ইউটিউব চ্যানেলে তথ্য তুলে ধরার চেষ্টা করেছিলাম। গতকাল থেকে খবর পাচ্ছিলাম, আজকে খবরটা একদম পরিষ্কার হয়েছে যে আব্রাহাম লিঙ্কন জাহাজ ভারত মহাসাগর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং সেখানে নতুন আরেকটি জাহাজ আসছে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ খবর আছে মধ্যপ্রাচ্যের জন্য, সেটি হচ্ছে যে কুয়েত, যে দেশের হাতে বিশ্বের টোটাল তেল রিজার্ভ যা আছে তার 6% আছে এই কুয়েতের হাতে, সেই কুয়েত গত 6 মাস ধরে তেল বিক্রির মারাত্মক সংকটে। কেন এই সংকট এবং দেশটিকে কোথায় নিয়ে যাচ্ছে, কি পরিস্থিতি তৈরি হচ্ছে? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। হরমুজ প্রণালী নিয়ে আরও বিভিন্ন রকমের তথ্য থাকবে। এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তেল এবং গ্যাসের উচ্চ মূল্য তাদেরকে মেনে নিতে হবে। কেন এই কথা বলছেন? ইরান যুদ্ধে আসলে সর্বশেষ পরিস্থিতি কি, কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে পরিস্থিতি, এই সমস্ত নিয়ে আমি আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমেই যে গল্প বলছিলাম, যে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে হরমুজ প্রণালীকে আমেরিকা তার নিজের ভূখণ্ড বলে দাবি করছে আপাতত। আমেরিকা বলতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি বলেছেন হরমুজ প্রণালী নিজেদের এলাকা, অর্থাৎ এটা আমেরিকার অংশ। এই ঘোষণা তিনি খুব শিগগিরই দেবেন, গতকালকে বলেছেন। গতকাল মানে সবসময় মনে রাখবেন যে বাংলাদেশ এবং আমেরিকার ভেতরে প্রায় 11 ঘন্টার সময়ের পার্থক্য, যেহেতু অতএব আমাদের বাংলাদেশে যখন বুধবার তখন ওখানে মঙ্গলবার, বাংলাদেশে যখন শনিবার তখন আমেরিকায় শুক্রবার, মোটামুটিভাবে এরকম হিসাবটা। একদম পুরোপুরি 11 ঘন্টার পার্থক্য বললাম তো যাই হোক, তিনি সাংবাদিকদের বলেছেন যে আমি খুব শিগগিরই হরমুজ প্রণালী আমেরিকার এই ঘোষণা দিতে যাচ্ছি। অদ্ভুত কথা, আমেরিকা জীবনে কখনো কোনোদিন এই এলাকায় কি ছিল, আমেরিকার ভূখণ্ড হয় কি করে? পরে আবার কেউ কেউ ব্যাখ্যা দিচ্ছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা কৌতুক করে বলেছেন। অন্য দেশের ভূখণ্ড নিয়ে একজন প্রেসিডেন্ট এইরকম কৌতুক করবেন, এই প্রেসিডেন্টের ব্যক্তিত্ব সম্পর্কেই তো প্রশ্ন ওঠে। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেওয়ার পর যে হরমুজ প্রণালী আমেরিকার অংশ, সেটা আমি খুব শিগগিরই ঘোষণা দেব, এই কথা বলার পর তাৎক্ষণিকভাবেই ইরানের পক্ষ থেকে ইরানের অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী, তিনি বলেছেন যে হরমুজ ইরানের ছিল, ইরানের জনগণের ছিল, আছে এবং থাকবে। ইরান কাউকে ভয় পায় না, কোনো হুমকি দিলে কেউ যেমন ভীত হয় না, তেমনি কারো বিরুদ্ধে যুদ্ধ করতেও ভয় পায় না। কাজেম গরিবাবাদ বলেছেন যে কোনো শক্তির বিরুদ্ধে ইরান তার শক্তি প্রদর্শন করতে, তার ক্ষমতা দেখাতে মোটেই কুণ্ঠাবোধ করে না। এর মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কৌতুক করেই বলুন আর ভুলবশত বলুন আর যেভাবেই বলুন, হরমুজ প্রণালী নিয়ে যে কথা বলেছেন সে ব্যাপারে কিন্তু আসলে সিরিয়াসলি রিয়্যাক্ট করলো ইরান। এবার সেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি, তিনি বলেছেন হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য কবে খুলবে এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আমেরিকার উপরে। আমেরিকা যখন ইরানের শর্তগুলো মেনে নেবে
তখন শুধুমাত্র এই হরমুজ প্রণালী খোলা হবে, তার আগে নয়। একই সাথে তিনি বলেছেন, কোনো কোনো জায়গায় খবর বের হচ্ছে যে হয়তো ইরান এবং আমেরিকা আলোচনায় বসতে যাচ্ছে। সেই ব্যাপারে আব্বাস আরাকচি পরিষ্কার করে বলেছেন যে আমেরিকার সাথে ইরানের কোনো আলোচনা চলছে না। পাকিস্তান এবং কাতারের মাধ্যমে আমেরিকার সাথে কিছু বার্তা আদান প্রদান হয়েছে, এর মানে এই না যে আমরা আলোচনায় বসে যাচ্ছি আমেরিকার সাথে। আব্বাস আরাকচি যে কথা বলতে চেয়েছেন সেটি হচ্ছে এই, যে আমেরিকা যখন ইরানকে কোনো বার্তা দেবে, স্বাভাবিকভাবে ভদ্রতা হচ্ছে সেই বার্তার জবাব দেয়া। ধরুন আপনি আমাকে একটা কথা বললেন যে এইটা করা যাবে কি না, আমার পক্ষ থেকে সাধারণ ভদ্রতা, আপনি যদি আমার শত্রুও হন তাহলেও আমি আপনাকে বলবো যে না, যাবে না। এটা ভদ্রতা, সৌজন্যতা। যেহেতু ইরান খুবই কালচারালি ডেভেলপড, অনেক ইতিহাস ঐতিহ্যের অধিকারী একটা দেশ, আমেরিকার সাথে তার যুদ্ধ চললেও আমেরিকা যদি তার কাছে কোনো বার্তা পাঠায় তাহলে তার জবাব ইরান দেবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, কখনো কখনো হয়তো একেবারে টোটালি কিছু না বলে চুপ থাকতে পারে, সেটা এমন যে সেই কথাটা বললে দেখা গেল যে ইরান কূটনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তখন হয়তো বলবে না। কিন্তু স্বাভাবিক সৌজন্যতা, ভদ্রতা যেটা, সেখানে ইরান অবশ্যই এই সংকীর্ণতার ভিতরে পড়বে না, তারা জবাব দেবে, কথা বলবে। তো আমেরিকার পক্ষ থেকে পাকিস্তান এবং কাতারের মাধ্যমে হয়তো কিছু তথ্য দেওয়া হয়েছিল, বার্তা দেওয়া হয়েছিল ইরানকে। ইরান তার জবাব দিয়েছে এই কাতার এবং পাকিস্তানের মাধ্যমে, তারা নিজেরা দেয়নি। এবং সেই কারণে আব্বাস আরাকচি একদম সুস্পষ্ট করে বলেছেন যে আমেরিকার জাহাজ থেকে শুরু করে কার কবে কোন জাহাজ চলবে হরমুজ প্রণালীতে, কবে কখন এই হরমুজ প্রণালী একদম উন্মুক্ত করে দেওয়া হবে, এ সমস্ত সব কিছু নির্ভর করছে আমেরিকা কবে ইরানের শর্ত মেনে নেবে তার উপরে। কিন্তু গতকাল যে খবর দিয়েছি আমরা, এবং ইরানের পক্ষ থেকেই খবর এসছে যে ইরানের সংসদীয় কমিটিতে একটা প্রস্তাব পাশ হয়েছে, হয়তো সেটা বিল আকারেই সংসদে উত্থাপন করা হবে, বা সংসদে উত্থাপন করা হয়েছিল সেটা বিশেষ কমিটিতে দেওয়া হয়েছে, সেখানে পাশ হয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে ইসরায়েল এবং আমেরিকা তাদের কোনো জাহাজ পরিচালনা করতে পারবে না, আমেরিকা এবং ইসরায়েলের জাহাজ নিষিদ্ধ। ব্যাপারটা যদি তাই হয় তো তাহলে হরমুজ প্রণালী দাবি করা তো পরের কথা, হরমুজ প্রণালী তাদের জন্য আদৌ খুলবে কিনা সেটাই তো এখন প্রশ্ন। এবং এই যে মার্কিন নৌ ব্লকেড, এই নৌ ব্লকেড আরও দীর্ঘস্থায়ী করবে বলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে। তিনি বলেছেন যে অনির্দিষ্টকালের জন্য ইরানের বিরুদ্ধে এই ব্লকেড থাকবে। তো যদি ব্লকেড থাকে তাহলে ইরানও খুলবে না হরমুজ প্রণালী, এটা স্বাভাবিক। শুধু তাই না, ইরানের পক্ষ থেকে কথাও বলা হয়েছে যে ব্লকেড তোলার জন্য ইরানে যা করণীয় ইরান তা করবে, অর্থাৎ মার্কিন বাহিনীর উপর হামলা চালাতে পারে। এবং সেই রকম কিন্তু আকার ইঙ্গিত আমরা অনেক কিছু পাচ্ছি। এই প্রস্তুতি যেমন ইরানের পক্ষ থেকে হচ্ছে, একই রকমের প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে আমেরিকার পক্ষ থেকেও। সেক্ষেত্রে চূড়ান্ত একটা যুদ্ধের আশঙ্কা কিন্তু মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী এলাকায় রয়েছে। আমেরিকা বললেই হবে না যে হরমুজ প্রণালী এলাকায় তাদের ব্লকেড অনেক দিন ধরে চলবে, ইরান এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এমন খবরও আমরা পাচ্ছি। হরমুজ প্রণালী খুলছে না এবং বলা হচ্ছে বেশ কিছুদিন ধরে মধ্যপ্রাচ্য থেকে এক ফোঁটা তেলও আমেরিকায় যায়নি। এটাই ইতিহাসে সম্ভবত প্রথম, এটা বিরাট একটা ঘটনা। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন বলছেন, দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন যে তেল এবং গ্যাসের প্রাইস মূল্য অনেক বেশি থাকবে, এটা তোমাদের সবাইকে মেনে নিতে হবে। তার মানে হরমুজ প্রণালী, লোহিত সাগর বা বালবান্দের প্রণালীর যে ক্রাইসিস, এই ক্রাইসিস খুব সহজে শেষ হচ্ছে না। এই ক্রাইসিস শেষ হচ্ছে না, তার আরও অনেকগুলো লক্ষণ আছে। ওই যে আমি আগেই বলেছি যে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে আরব সাগর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। আরব সাগর থেকে সরিয়ে নিয়ে সেখানে রিপ্লেস করা হবে জর্জ ওয়াশিংটন বিমানবাহী যুদ্ধ জাহাজকে। এই জর্জ ওয়াশিংটনকে যখন মোতায়েন করা হবে ভারত মহাসাগর অর্থাৎ হরমুজ প্রণালীতে বা ইরানের উপর ব্লকেড চালু রাখতে,
তখন একই পরিস্থিতি দাঁড়াবে। তার মানে দীর্ঘমেয়াদী হচ্ছে হরমুজ সংকট। এখন এখানে একটা প্রশ্ন আসছে, আব্রাহাম লিঙ্কন সরিয়ে নিয়ে জর্জ ওয়াশিংটনকে এখানে এনে কি করবে আমেরিকা? নিশ্চয়ই যুদ্ধ করার চেষ্টা করবে, বাট ইরানও তো যুদ্ধ করবে। আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড আর ফোর্ড মিলে যখন হরমুজ প্রণালী খুলতে পারলো না, তখন জর্জ ওয়াশিংটনের কি ক্ষমতা আছে যে তারা এসে হরমুজ প্রণালী খুলবে? তারা যা করতে পারে সেটা বড় জোর এই হরমুজ প্রণালী এলাকায় ব্লকেটটা, নৌ অবরোধটা কার্যকর রাখতে পারে। কিন্তু আমি আগেই বলেছি, যথেষ্ট সম্ভাবনা রয়েছে ইরান মার্কিন নৌবাহিনীর উপর হামলা চালাবে। তাতে জেরাল্ড আর ফোর্ড আগে একবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন জর্জ ওয়াশিংটন ক্ষতিগ্রস্ত হয় কিনা সেটাও একটা দেখার বিষয়। মোটামুটিভাবে সব জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে, সূত্র থেকে, যে ইরান যদি মার্কিন বাহিনীর উপরে হামলা চালায় তাহলে এবার প্রধান লক্ষ্য হবে মার্কিন বাহিনীর জাহাজ। এতদিন কিন্তু ইরান আমেরিকার জাহাজগুলো লক্ষ্য করে হামলা চালায়নি, এখন তাই হতে যাচ্ছে। আব্রাহাম লিঙ্কন মোতায়েন করে রেখে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে, নৌ ব্লকেড অব্যাহত রাখবে। এই জন্য 2025 সালে অর্থাৎ গত বছরের 21শে নভেম্বর এই জাহাজ আমেরিকার স্যান ডিয়েগো ঘাঁটি থেকে ছেড়ে আসে, বন্দর থেকে ছেড়ে আসে, এবং এখনও পর্যন্ত ভারত মহাসাগরে মোতায়েন রয়েছে। তার মানে এই জাহাজের যত সেনা, নাবিক, যত যা কিছু, তারা এত মাস ধরে টানা একটা জাহাজে, এবং সেই জাহাজের বাথরুম টয়লেট নষ্ট হয়ে গেছে, কিচেন খারাপ হয়েছে, গোসলের শাওয়ার টাওয়ার সমস্ত সব কিছু নষ্ট হয়ে গেছে, ফাঙ্গাস পড়েছে, খাবার দাবারের অভাব, এবং সেখানে সেনারা প্রচণ্ডভাবে মানসিক সমস্যায়, কেউ কেউ জাহাজ থেকে লাফ মেরে আত্মহত্যা করার চেষ্টা করেছে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এবং এই জাহাজে মারামারি হয়েছে, অন্তত 7 জন নিহত হয়েছে, এইরকম খবরও ছড়িয়েছে। এই জাহাজের যে সমস্ত নাবিক সেনা রয়েছে তাদের পরিবারের লোকজন আমেরিকার ভারপ্রাপ্ত নৌ সচিব হাঙ্ক কাওয়ের সাথে বৈঠক করেছেন, এবং সেখানে চেঁচামেচি, নানা রকমের কথাবার্তা হয়েছে। মার্কিন কংগ্রেসে কথা হয়েছে, মার্কিন সিনেটর ব্লুমেনথাল তিনি সরাসরি যুদ্ধমন্ত্রী পিট হেক্সেদের কাছে চিঠি লিখেছেন, জানতে চেয়েছেন, এবং সেখানে এই আব্রাহাম লিঙ্কনের জাহাজের অবস্থা তিনি তুলে ধরেছেন। আমি যে সংকটগুলোর কথা বললাম, এই সংকটগুলোর কথা তিনি তুলে ধরেছেন। তিনি তুলে ধরে জানতে চেয়েছেন যে আব্রাহাম লিঙ্কন জাহাজের অবস্থা কি, সেটা জানাতে হবে জাতিকে। এই পরিস্থিতিতে আব্রাহাম লিঙ্কন সরিয়ে নিচ্ছে এবং জর্জ ওয়াশিংটন আসছে। জর্জ ওয়াশিংটনের ভাগ্যেও তো একই পরিণতি হবে বলে মনে করা হয়। এবং শুধু তাই না, ইরান যদি নতুন করে যুদ্ধ শুরু করে এবং মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে হামলা বা অভিযান শুরু করে, তাহলে এই জাহাজ হামলার মুখে পড়তে পারে। সুপ্রিয় দর্শক, হরমুজ প্রণালীতে যখন এই রকম মারাত্মক সংকট রয়েছে, সেই সংকট এড়িয়ে কুয়েতের মতো একটা দেশ কোনো তেল বিক্রি করতে পারছে না, একেবারেই না। ইরাক কিন্তু এই যুদ্ধের আগে যে পরিমাণে তেল বিক্রি করত, এই যুদ্ধের ভেতরে ইরাক তার চেয়ে অনেক বেশি তেল বিক্রি করেছে, কিন্তু কুয়েত গত 6 মাসে 1 ফোঁটা তেলও বিক্রি করতে পারে। কারণ কুয়েত, বাহরাইন এই দুটি দেশ থেকে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে ইরানের উপরে মার্কিন সামরিক বাহিনী। কুয়েত এবং বাহরাইনকে বারবার ইরানের পক্ষ থেকে বার্তা দেওয়া হলেও তা তো কানে নেয়নি, বরং তারা মার্কিন বাহিনীর সাথে যুক্ত হয়ে নাকি বিমান হামলা চালিয়েছে ইরানের উপর, এমন খবরও এসেছে। এই জায়গা থেকে বাহরাইন, কুয়েতের জাহাজ একদম টোটালি অ্যালাউ করা হচ্ছে না হরমুজ প্রণালী দিয়ে বের হওয়ার জন্য, যার কারণে কোনো তেল বিক্রি করতে পারছে না। অথচ এই কুয়েত তার যে টোটাল যে ইনকাম, তার 90% অর্থাৎ 100 টাকায় ইনকাম হলে তার 90 টাকায় ইনকাম হয় এই তেল বিক্রি করে, তেল রপ্তানি করে, অপরিশোধিত তেল রপ্তানি করে, এবং বিপুল অঙ্কের টাকা ইনকাম করে কুয়েত। আমি আগেই বলেছি যে কুয়েতের সারা বিশ্বে যে পরিমাণে তেল মজুদ আছে তার 6% শুধু কুয়েতের একার হাতে আছে, এবং বিপুল পরিমাণের তেলের এই মজুদ নিয়ে তারা বেশ সচ্ছল অবস্থায় থাকে, অপরিশোধিত তেল উত্তোলন করে বিক্রি করে দেয়। কতটা ধনী দেশ কুয়েত সেটা তো আমরা সবাই জানি।
কিন্তু গত 6 মাস ধরে তারা মারাত্মক সংকটে পড়েছে, এক ফোঁটা তেলও বিক্রি করতে পারছে না। শুধু তাই না, এই সংকটের কারণে দেশের ভেতরে কিন্তু জনগণের মনে বেশ ক্ষোভ সৃষ্টি হয়েছে, নানামুখী বিক্ষোভ মিছিল এই সমস্ত কথা শোনা যাচ্ছে। বিশেষ করে কুয়েতে কেন মার্কিন সেনা মোতায়েন থাকবে, এটার বিরুদ্ধে কুয়েতে নাকি বিভিন্ন সময় একের পর এক বিক্ষোভ হয়ে আসছে, বাট মিডিয়াতে সেগুলো খুব একটা আসতে দেওয়া হচ্ছে না, সামাজিক মাধ্যমে কিছু কিছু পাওয়া যাচ্ছে। আজকেই একটা খবর শোনা, এই খবর সত্য নাকি মিথ্যা আমি তা ক্লিয়ারলি জানি না, বাট সামাজিক মাধ্যমে একজন ব্যক্তি লিখেছে কুয়েতের আমির নাকি সৌদি আরবে পালিয়ে গেছে এবং সেনাবাহিনীর একটা অংশ জনগণের সাথে মিশে গেছে। জনগণের সাথে মিশে যাওয়ার মানেই হচ্ছে তাহলে জনগণ রাস্তায় নেমেছিল বা নেমেছে। আসলে কি হচ্ছে আমরা জানি না, এ খবর হয়তো ভুলও হতে পারে, আবার সঠিক হতে পারে, হয়তো সময় বলে দেবে, দেখা যাক, আমরা অপেক্ষায় থাকি। তবে এ কথা ঠিক, মধ্যপ্রাচ্যের অনেক দেশে এই যুদ্ধের প্রেক্ষাপটে অনেক কিছু ঘটতে পারে, অনেক পরিবর্তন হতে পারে, কারণ আমেরিকার উপস্থিতি অনেক দেশের মানুষই পছন্দ করছে না। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আপনাদের মতামত জানতে চাই। এই যে হরমুজ নিজেদের ভূখণ্ড বলে ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই ঘোষণা দেবেন এমন একটা মন্তব্য করেছেন, এই মন্তব্যের আসলে কতটা গুরুত্ব আছে বলে আপনারা মনে করেন? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।